দর্শক আসসালামু আলাইকুম। লিমুস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব বড় সাইজের একটা কাতল মাছের মাথা ভুনা রেসিপি। এর জন্য আমি এখানে বিশাল বড় সাইজের একটা কাতল মাছের মাথা নিয়েছি, আর এটাকে হলুদ এবং লবণ মেখে নিয়ে এবার আমি তেলে ভেজে নিব। এপাশ ওপাশ খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। মাছের মাথা ভুনা করার ক্ষেত্রে এই মাছের মাথা যদি পুরনো হয় সেই ক্ষেত্রে ভেজে নেওয়ার কারণে এর মধ্যে কোনো প্রকার গন্ধ থাকবে না, আর এই গন্ধটা না থাকার কারণে কিন্তু মাছের ভুনাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যেই তেলে আমি মাছটা ভাজি করে নিয়েছিলাম সেই তেলেই আমি হাফ কাপ পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। লবণটা এই পর্যায়ে দিয়ে দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন আমি হাফ চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের মধ্যে আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিব যাতে করে এর মধ্যে থাকা কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে মরিচটা দিয়ে দিবেন। আমি এখানে 1 চামচ মরিচ দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাটার উপর তেল উঠে গেছে তখন বুঝে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে মাছের মাথাটা যে বেজে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা উল্টিয়ে পাল্টিয়ে চারপাশে মশলাটা ভালোভাবে লাগিয়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাথাটা ভালো করে সেদ্ধ হতে পারে। আমি তো এই মাথাটা রান্না করছি আমার জামাইয়ের জন্য। আপনারাও আপনাদের জামাইদেরকে এরকম মাথা রান্না করে খাওয়াবেন, তাহলেই দেখবেন জামাই বেটারা খুব সুন্দর করে আপনার কথায় উঠতেছে আর বসতেছে। আর এই যে এদিক দিয়ে কিন্তু আমি মাছের মাথাটা খুব সুন্দর করে ঢেকে দিয়েছিলাম যাতে করে সুন্দরভাবে সেদ্ধ হয়। আর যখন পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু উপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে এদিক দিয়ে কিন্তু এত সুন্দর করে আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন কিন্তু এত বড় মাছের মাথাটা আমি আমার জামাইয়ের প্লেটে তুলে দিব। দর্শক আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।